আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জাগো বাংলা নিউজ একটা রিপোর্ট করেছেন। রিপোর্টটা অত্যন্ত চমৎকার, জানতে চোখ রাখুন এই ভিডিওতে। তাদের শিরোনাম করেছেন, প্রক্রিয়া যাই হোক না কেন নবম পে স্কেল কার্যকর ধরা হবে জুলাইয়ের 1 তারিখ থেকে 2026, অর্থাৎ 2026-27 অর্থ বছরের 1 তারিখ থেকে নবম পে স্কেল কার্যকর ফিক্সড। এটা তারা কিভাবে নিউজ করলো বা কিভাবে এই তথ্যগুলো পেল বা এতটা কনফিডেন্সের সাথে কেন তারা বলল? এই পত্রিকাটা অনলাইন পত্রিকা, তারা এই বিষয়টা বলছেন কারণ গত 15 তারিখ আপনারা দেখছেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে যে যাই বলুক না কেন, যাই হোক না কেন, নবম পে স্কেল বাস্তবায়নে সরকার অটল, অর্থাৎ নবম পে স্কেল সরকার বাস্তবায়ন করবেন। এখানে পে কমিশনের দেওয়া সুপারিশের পরে সচিব কমিটির সেটার পর্যালোচনা করে কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং আরও কিছু বিষয় বাকি আছেন। যে গুরুত্বপূর্ণ বিষয়টা বাকি আছেন সেটা হলো কয়টা ধাপে এই পে স্কেল বাস্তবায়ন করা হবে। যেহেতু এইখানে আর্থিক যে সক্ষমতা এইটা জড়িত, যে কারণে সচিব কমিটি এই সিদ্ধান্তটা তারা নিজেরাই না নিয়ে এই সিদ্ধান্তটা রাখছেন মন্ত্রিসভার জন্য, যে মন্ত্রিসভায় যখন এই চূড়ান্ত সুপারিশ পেশ করা হবে, আর্থিক সক্ষমতা বিবেচনা করে তারা এই পে স্কেল কার্যকরের গেজেট প্রকাশ করবে। তবে এখানে আরেকটা বিষয় হলো, সচিব কমিটি এই পে স্কেল কার্যকরের যে বিষয়টা বলছেন, তারা কিন্তু নির্দেশ করছেন বা তারা সুপারিশ করছেন, অভিমত ব্যক্ত করছেন দুইটা ধাপেই যেন এই পে স্কেলটা বাস্তবায়ন করা হয়। বিগত অষ্টম পে স্কেলও দুইটা ধাপে বাস্তবায়ন করা হয়েছিল, কারণ এখানে দুইটা ধাপে বাস্তবায়ন করতে গেলেও আরও 1,06,000 কোটি টাকা এক্সট্রা লাগবে। 14 লাখ আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগী। কিন্তু এখানে আরও একটা বিষয় আছে যে 14 লাখ কর্মকর্তা কর্মচারীর ভিতরে 12,50,000 প্রায় শুধুমাত্র কর্মচারী, যে কারণে পেনশন ভোগীরা আছেন 9 লাখ। এবং সাথে সাথে আরও একটা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দুইটা ধাপে বাস্তবায়নের পাশাপাশি শতভাগ পে স্কেল, অর্থাৎ শতভাগ যে মূল বেতনটা প্রথম অর্থবছরে বাস্তবায়ন হবে সেখানে শতভাগ বাস্তবায়ন করার জন্য তারা জোর দিয়েছেন যে প্রথম বছরে তাদের মূল বেতন যে বেসিকটা আছে এটা শতভাগ বাস্তবায়ন করা হোক, এবং পরবর্তী বছরে যে আনুষঙ্গিক যে বেতন ভাতাগুলো আছে এইগুলো বাস্তবায়ন করা হোক। মোটামুটি এই বিষয়গুলো একেবারে চূড়ান্ত বলা যায়। এখন আরও দুইটা তিনটা সভা করার পরে, সচিব কমিটি সভা করার পরে তাদের মূল সুপারিশটা পাঠিয়ে দেবেন মন্ত্রিসভা এটাকে আইনি ভেটিং এবং পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর অনুমতিতে এটা পে স্কেলটা গেজেট প্রকাশ করবেন। আর এই গেজেট প্রকাশ করতে সময় লাগবে আগামী আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। এই ছিল এখনকার মতো সংবাদ।